আজকে আলোচনা করব আপনাদেরই পছন্দের টপিক ওসিআই প্লেয়ার নিয়ে, এবং মূল বক্তব্য যেটা থাকবে বা যেটা নিয়ে আলোচনা করব, কেন ওসিআই প্লেয়াররা তারা যে দেশে রয়েছে সেখানকার পাসপোর্ট ছেড়ে ইন্ডিয়ান পাসপোর্ট নিতে পারছে না বা নিতে চাইছে না। আজকে ইজুমি আরাতাই বলুন বা রায়ান উইলিয়ামসের কথাই বলুন না কেন, তাদের মতো করে এখন যে কোনো দেশে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার যদি সেই দেশের পাসপোর্ট ছেড়ে দেয় তাহলে তো ইন্ডিয়ার হয়ে খেলার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, যেরকম রায়ান উইলিয়ামসেরও হয়নি। কিন্তু তারা কেন ছাড়তে চাইছে না, এর পেছনে যে কারণগুলো রয়েছে, অনেক কারণ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা মেন কারণ সেটা নিয়েই আলোচনা করব। আগে যদি চলে আসে অন্যান্য কারণগুলো, এগুলো আগের ভিডিওতেও আমি বলেছিলাম। সেই দেশের যে ফেসিলিটি নাগরিক হিসেবে তারা পায়, সেই ফেসিলিটিগুলো তারা পাবে না। কিন্তু শুধু কি ফেসিলিটি, একটা দেশের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা মানে সেটাও যথেষ্ট একটা সম্মানের ব্যাপার। কিন্তু বিষয়টা আটকে যাচ্ছে কোন জায়গায়, দেখুন ভালো করে বুঝতে হবে বিষয়টা। আসল জায়গাটা হচ্ছে তারা যে দেশে খেলছে বা যে লিগে খেলছে সেখানে কিন্তু তারা দেশীয় প্লেয়ার হিসেবেই খেলে। আরও ভালো করে যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, যেমন ধরুন লিস্টন কোলাসো ভারতে ভারতীয় হিসেবে খেলছে, কিন্তু লিস্টন কোলাসো যদি ধরে নিন সাপোজ অন্য একটা দেশের নাগরিক, বা লিস্টন কোলাসো অন্য কোনো দেশের নাগরিকত্ব নিল, তখন কিন্তু লিস্টন আইএসএলে বা আমাদের ভারতীয় ফুটবলে একজন বিদেশি হয়ে যাবে। এবার আপনি বলুন, লিস্টন কোলাসো যে টাইপের প্লেয়ার, তাকে কোনো টিম বিদেশি হিসেবে কি নেবে বা নিতে চাইবে? আজকে আমি উদাহরণের জন্য লিস্টনের নাম বললাম, এরকম অনেক প্লেয়ার আছে, মনবীর রয়েছে, সাহালই ধরুন। সাহাল যদি আজকে ইউএইর নাগরিক হতো তাহলে তো সাহালকে আমাদের বিদেশি হিসেবে নিতে হতো, কিন্তু বিদেশি হিসেবে যে ধরনের বিদেশি ভারতীয় সার্কিটে খেলে তাদের সঙ্গে কম্পিটিশন করে কি সাহাল কোনো টিম পেত? ঠিক একই সমস্যা হয়ে যাচ্ছে বাকি প্লেয়ারদের ক্ষেত্রে। সেই দেশের ফেসিলিটি এগুলো ছেড়ে দিন, এগুলো সাইডে রাখুন, ওগুলো তারা ছাড়লেও ছেড়ে দেবে, ওটা খুব একটা সমস্যা হবে না। কিন্তু দেখুন রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে কী হচ্ছে, রায়ান উইলিয়ামস কিন্তু ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করার ফলে তার ডিমান্ড ভারতীয় ফুটবল সার্কিটে অনেক বেড়ে গেল। ইজুমি আরাতার ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল, কারণ রায়ান উইলিয়ামস বলুন, ইজুমি আরাতা বলুন, এদের যে মেন ফুটবল কেরিয়ার, যেটার জন্য তারা পরিচিতি লাভ করেছে ফুটবলার হিসেবে, সেটা ভারতেই। ফলে তারা ভারতের নাগরিকত্ব নিলে তাদের উল্টে আরও লাভ হবে, এবং যে কোনো টিম চাইবে রায়ান উইলিয়ামসকে দরকার হলে বেশি টাকা দিয়েও ভারতীয় প্লেয়ার হিসেবে তাদের টিমে নিয়ে আসার জন্য। এবং যে টিম রায়ান উইলিয়ামসকে খেলাবে, বর্তমানে বেঙ্গালুরু এফসি, তারা 5টা বিদেশি ইউজ করতে পারবে, কারণ রায়ান উইলিয়ামস সেক্ষেত্রে ভারতীয় প্লেয়ার হয়ে যাচ্ছে। তো মূলত যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাই মেন সমস্যা। তারা যে দেশেই খেলছে, যারা ওসিআই প্লেয়ার রয়েছে, তারা সেই দেশের নাগরিক হিসেবে খেলছে, দেশীয় কোটায় চান্স পাচ্ছে। যেই মাত্র তারা ভারতীয় পাসপোর্ট নিয়ে নেবে বা সে দেশের নাগরিকত্ব ছেড়ে দেবে, সেই লিগে তাদের কিন্তু কেরিয়ার প্রায় শেষের দিকে পৌঁছে যাবে। কিন্তু তারা যদি আবার ইন্ডিয়াতে খেলতে চলে আসে বা আমাদের আইএসএল খেলে, তখন তাদের কদর অনেক বেশি বেড়ে যাবে, তাদের ভ্যালুও বেড়ে যাবে। এবং তারা যদি ইন্ডিয়াতে এসে খেলে, তাদের কারেন্ট মার্কেট ভ্যালুর থেকেও হয়তো বেশি টাকা তারা পেতে পারে। কিন্তু তাদের মেন উদ্দেশ্যটা যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা, নাকি ইন্ডিয়াতে এসে থাকা বা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে প্রবেশ করা। তারা যেই মুহূর্তে ডিসিশনটা যে নেবে যে তারা ইন্ডিয়ান ফুটবলের সাথে যুক্ত হচ্ছে বা ইন্ডিয়ান কোনো ক্লাবে তারা বিদেশি হিসেবে চান্স পেলো বা যে কোনোভাবে চান্স পেলো, তাদের কেরিয়ারটা যদি ইন্ডিয়ান ফুটবল কেন্দ্রিক হয়, তখন তারা রায়ান উইলিয়ামসের মতো কিন্তু এই ডিসিশনটা নিতে পারবে বা নিতে অসুবিধে হবে না। তাই অনেকেই যারা আমাকে বলছিলেন, কমেন্ট করেছিলেন অনেক দিন আগে, যে তারা যেখানে খেলছে ভালোই আছে, তাদেরকে আবার ইন্ডিয়ান ফুটবলে নিয়ে আসার দরকার কি আছে, মানে ক্লাব ফুটবলে, বা তারা ইন্ডিয়ান ক্লাব ফুটবল খেলবে কেন? তো প্রবলেমটা অ্যাকচুয়ালি কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে। তারা যদি ইন্ডিয়ান ফুটবল সার্কিটে আসে বা ইন্ডিয়ার কোনো ক্লাবে খেলে, তখন তারা কিন্তু যদি দেখে যে ইন্ডিয়ান ফুটবলে তাদের একটা কেরিয়ার রয়েছে, তাহলে তারা সেটা কিন্তু অনায়াসে অ্যাকসেপ্ট করবে, এবং রায়ান উইলিয়ামসের মতো তারাও কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট নেবে, এবং তাদের অসুবিধা হবে না, বিশেষ করে তাদের ফুটবল কেরিয়ারে। কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবলের যে অবস্থা, সে ন্যাশনাল ফুটবল টিমেরই বলুন আর আমাদের ক্লাব ফুটবলের যে অবস্থাটা হয়ে আছে, এইটা দেখার পর ওসিআই প্লেয়াররা বা কোনো প্লেয়ার যদি ইন্টারেস্টেডও থাকে যে ইন্ডিয়ায় এসে খেলবো বা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কদিন খেলে দেখি, বুঝলে আমিও রায়ান উইলিয়ামসের মতো নিয়ে নেবো, সেটা কিন্তু তারা এবছরের অবস্থা দেখলে খুব একটা সাহস পাবে না।
এখন রায়ান উইলিয়ামসও অল্প হলে এই কথাটা ভাবছে যে এই যদি ইন্ডিয়ান ফুটবলের অবস্থা হয়, আলটিমেটলি যদি সেই আইএসএল না হয়, তাহলে আমি অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ান হিসেবেও খেলতে পারবো না, আর ইন্ডিয়াতে তো কোনো টুর্নামেন্টই হচ্ছে না, আর আই লিগ কোয়ালিটির যদি টুর্নামেন্ট হয় সেটা খেলে কতটা লাভ হবে সেটা তো প্রশ্নের বিষয়। তো অনেক দিন ধরেই অনেকে আমাকে কমেন্টে হোক, হোয়াটসঅ্যাপে পার্সোনাল কোশ্চেন হোক, ইনস্টাগ্রামে হোক জিজ্ঞেস করেছিলেন যে কেন এই প্লেয়াররা আসতে চাইছে না দাদা, তারা এখানে এলে তো আমাদের ভালোই হতো, তারাও তো ন্যাশনাল টিমে খেলার সুযোগ পেত, তারা কি শুধুমাত্র পয়সার জন্যই এটা করছে না? না, পয়সা ইনডাইরেক্টলি ইনভলভ থাকলেও মেন কারণটা হচ্ছে তাদের ফুটবল কেরিয়ার, যেটা তারা যে দেশে খেলছে সেখানে অনেক বেশি নিরাপত্তার মধ্যে আছে, অনেক বেশি সুরক্ষিত রয়েছে, যেটা ভারতে হয়তো এতটা সুরক্ষিত থাকবে না। তো আশা করি আপনাদের সেই প্রশ্ন যাদের মনে ছিল কেন ওসিআইরা চাইছে না ভারতকে রিপ্রেজেন্ট করতে, তার উত্তর আশা করি পেয়ে গেছেন। যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে আবার প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।